বৈরাগ্য অভয়ম। কি অদ্ভুত একটি শ্লোক এখানে এসেছে। অধিক বিষয় ভোগ যদি করেন তাহলে রোগ এসে ধরবে। ভয়ের কারণ কি জানেন? যারা বেশি ভোগ করে মনে করছে ভোগ করছে, কিন্তু রোগ এসে ধরে, রোগের ভয়। এই জন্য আপনাদের একটা কথা বলি, কথাটা ঠিক হবে কিনা জানি না, তবু বলি। আমাদের মানে আপনারা দেখবেন ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তার এই 10 বছরের অধিক প্রধানমন্ত্রীর পদে থেকে একদিনও ছুটি নেননি। কখনো পেপার পত্রিকায় পড়েছেন উনি কঠিন রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন? 70-এর ঊর্ধ্বে বয়স, কিন্তু উনি একদিন কোনোদিন ছুটি নেননি। ওনাকে অসুস্থ হতে আমিও কখনো সংবাদে শুনিনি, আপনারাও শুনবেন না। এর কারণ তিনি নিরামিষ আহার করেন, যোগ অবলম্বন করেন, সংযতভাবে চলার চেষ্টা করেন সারা জীবন। ওনার সংযমী জীবনের ইতিহাস, সে রাজনৈতিক শত্রু যে যাই বলুক, কিন্তু ওনার জীবন অনেকটা সংযতময়। এখনো দেখবেন বিমান থেকে নামতে গিয়ে হাত ধরতে হয় না। 70 বছরের এই মানুষটি নিজে নিজে বিমান থেকে নামে। এর কারণ একটাই, ভোগ করলে রোগ এসে ধরে তাড়াতাড়ি। ভোগ তো ভালোই লাগে, কিন্তু রোগ আসলে ভালো লাগবে না। কিন্তু এই জন্য ভোগে রোগের ভয়। ভয় কারণ কি? রোগে ভোগের আক্রান্ত হওয়ার ভয়। আর সদংশে জাত ব্যক্তির প্রতিষ্ঠা শ্রুতির ভয়। উচ্চকুলে জন্মালে আপনার ভয় কি জানেন? ভয় হলো উচ্চকুল থেকে আপনি পতিত হন কিনা। কারণ কর্ম করতে গিয়ে মনে হয় এই কর্মের দ্বারা আমি উচ্চকুল থেকে পতিত হব, কুল থেকে চ্যুত হওয়ার ভয়। আর অধিক ধন থাকলে ধন নষ্ট হওয়ার ভয়। উক্ত কোনো সুখ নেই। একদিন আমি বুঝেছিলাম, আমার কাছে একজন কয়েক লাখ টাকা দিলেও বাড়িতে রাখো, বিশ্বাস করুন সেদিন ঘুমাতে পারিনি। তখন বুঝলাম এগুলো থাকলে ভালো, কিন্তু থাকলেও একটা যন্ত্রণা আছে। টাকা নিয়ে আপনি বাড়ি ঘুমান, আজকে 10 লাখ টাকা, আপনার ঘুম হবে না। এই জন্য ধনে ওটা শত্রুর ভয়। তারপরে বেশি সম্পদ থাকলে ট্যাক্সের জন্য রাজার ভয়। আজকাল তো ট্যাক্স করতে করতেই গেল সব। গাড়ি কিনলে ট্যাক্স, সাইকেল কিনলে ট্যাক্স, মাল কিনলেও ট্যাক্স। ভ্যাটের ভয়, ভ্যাট কাটে, তাই না? সব কিছুতেই ভ্যাট কাটে। তো বলেন ভয়। সম্মানিত ব্যক্তির অপমানের ভয়। কে কখন বড় কথা বলে বসে? সম্মানিত ব্যক্তির অপমানে কে কবে কি বড়ে বসে? আর বলে শত্রু ভয়। যার গায়ে বল আছে সেভাবে আমার থেকে বলবান লোক আসলে তো আমার শেষ। বলে শত্রুর। আর রূপ সৌন্দর্যে বার্ধক্যের ভয়। রূপ যার আছে না, সুন্দর রূপ, সে সব সময় চায় বৃদ্ধ না হয়। ভগবান সংকেত দেয় তোর ডাক এসছে, সেই সংকেতটা কানের পাশে কি হয়? বলে তোমার নোটিশ আর কে মানলাম, ও ভয় করি না, চুলকালি করবো। 70 বছরের বুড়ো চুলকালি করে আজকাল। এটা কি মনে হয় আপনাদের? দশরথের কানের পাশে যেদিন চুল পাকলো, সেদিন বশিষ্ঠকে বলছেন আপনি দিন নির্ঘণ্ট করুন, আমি রামকে রাজত্ব দিয়ে দেব। আর রাজত্ব এরা বুঝেছিল। এই জন্য যার অধিক রূপ আছে তার রূপ হারাবার ভয়। যদি বার্ধক্য এসে তাড়াতাড়ি বয়স চলে। মাইকেল জ্যাকসনের কথা জানেন? কয়েক কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করেছিল, বুড়ো হব না, 100 বছর বাঁচবো। হ্যাঁ, সে নিজেই মারা গেল বিতর্কিত ভাবে। বিষ খেয়ে কি তাকে মেডিসিনের মধ্যে কি দিয়ে বাঁচতে পারলো না, মেডানাও পারেনি। তো যার রূপ আছে তার আবার কি ওই তাড়াতাড়ি যদি বার্ধক্য আসে, এই জন্য কালি করে, কত কি মাকে ঢেকে দেওয়ার জন্য ব্যস্ত। ঢেকে দিয়ে কি করবে? জরা ব্যাধি একদিন আসছে, লালাগুলো গায়ে পড়বে, দুর্গন্ধ হবে। এই জন্য রূপে রূপে কিসের ভয়? বয়স বার্ধক্যের ভয়। আর শাস্ত্র পণ্ডিতে পরাভবের ভয়। আমি মনে করছি আজ 3 জন বক্তা, ওদের থেকে যদি সংস্কৃতি বেশি আওড়াতে না পারি, ওদের থেকে যদি একটু বাক্য বিন্যাস ভালো না করতে পারি, আমি খাটো বক্তা হয়ে যাব। এই জন্য যার ভিতরে পাণ্ডিত্য আছে, অন্য বড় পণ্ডিতের ভয় তার। এখানে উনি আসেননি তো, তাহলে তো আমি ম্লান হয়ে যাব। ভয় ছাড়া আছে কি? কিন্তু নির্ভয় বলেছেন। আর সদ্গুণে দুর্জন কর্তৃক নিন্দার ভয়। দেখবেন যার ভিতরে কোনো গুণ আছে তার নিন্দক জুটে যাবেই। তার নিন্দক জুটে, তার ভয় যে আমার এই সদ্গুণের কে নিন্দা করলো। আর শরীরে সদা মৃত্যুর ভয়।
একমাত্র নির্ভয় স্থান বৈরাগ্য যার আছে, যার ভিতরে বৈরাগ্য আছে, ওখানে কোনো ভয়ের কিছু নেই। বৈরাগ্য যার আছে সে নির্ভয় হতে পারে, ত্যাগ সংযম যার আছে সেই কেবল হারাবার ভয় তার নাই। তো কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে, যদি হয় সাধুজনার সঙ্গ। আশা থাকলো জীবনে একদিন হয়তো আপনাদের কৃপায় আমিও সাধু সঙ্গ পাবো, সেই দিন আমাদের জীবন কল্যাণময় হবে। আজ এখানেই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে। জয় রাধে, জয় রাধে। সুধী ভক্তগণ, একটু অনুরোধ, 1 মিনিট। শ্রী সঞ্জয় হালদার, পিতামিত গোপাল হালদার, গ্রাম নারায়ণপুর, তাই তো? 2টি কিডনি নষ্ট। আহা, সকলে একটু আশীর্বাদ করুন না ওনার জন্য। ওনার একটা উপায় যেন ভগবান করে দেয়। 2টি কিডনি ওনার নষ্ট, যাতে ভগবান ওনাকে বিশেষ কৃপা করেন, প্রসাদ পেয়ে যাবেন। প্রসাদ পেয়ে যাবেন। অসীম দা, আপনি ওদিকে লক্ষ্য করুন, বহু ভক্ত, আপনারা একটু প্রসাদ পেয়ে যাবেন। বাবা একটু কীর্তন করুন, ওঠে দাঁড়িয়ে একটু রাধা